7 বছরের মুখবধির কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে খালের জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একরত্তি মেয়ের মৃত্যু নিশ্চিত করতে বাড়ির পাশে খালের জলে দেহ ফেলে দেন ওই গর্ভধারিণী। পৈশাচিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করিমপুরের কাঠালিয়ার চোরপোতা এলাকায়। জানা গেছে মৃত ওই শিশুটির নাম ঈশা সরকার, বয়স 7 বছর। অভিযুক্ত মায়ের নাম তাপসী সরকার। স্থানীয়রা জানাচ্ছেন শিশুটি বোবা, কথা বলতে পারতো না। আমরা আবারও নজর রাখছি সেই খবরের দিকে। 7 বছরের মুখবধির কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে খালের জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে ভিনদেশে থাকেন ওই মহিলার স্বামী। মঙ্গলবার বাড়ির পেছনে খালের জলে শিশুটির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। জল থেকে তোলার পর শিশুটির নাক মুখ দিয়ে রক্ত বেরোতে দেখেন স্থানীয়রা। করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তারপরেই সন্দেহের তীর যায় মা তাপসী সরকারের দিকে। স্থানীয়দের সন্দেহ, জলে ডুবে মৃত্যু হলে নাক মুখ দিয়ে রক্ত কেন বের হবে? এলাকাবাসীর অনুমান, তার মা শ্বাসরোধ করে খুন করে বাড়ির পেছনের খালে জলে ফেলে দিয়েছে মেয়েকে। খবর পেয়ে ছুটে আসেন করিমপুর থানা পুলিশ। আটক করে অভিযুক্ত মা তাপসী সরকারকে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। তবে কি কারণে এই খুন, তার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। কালকে আমি তো ছিলাম না এখানে, আমাকে ফোন করলো কালকে যেরকম ঈশা মারা গেছে। তা আমি সঙ্গে সঙ্গে আসলাম, আসে দেখি ঈশাকে ওইখানে শুয়ে রেখেছে। এখন বৃত্তান্ত শুনলাম নাকি ওই ঘরের পিছনে জলের মধ্যে পড়ে আছে। তো ওখান থেকে লোকে মুনিশে তুলে দিয়ে এখানে রেখে দিয়েছে। রেখার পরে কেউ বলছে ওর মা মেরে জলের মধ্যে ফেলে দিয়েছে, এখন বলছে না, কেউ বলছে জলে ডুবে মরেছে। এখন সবার সন্দেহজনকভাবে ওর মাকে আটক করা হয়েছে যে ওর মা মেরে জলে ফেলে দিয়েছে। এই নিয়ে কোর্ট কাছারি হচ্ছে, এখন থানা পুলিশ সবই এখন হচ্ছে। এখন আমরা তো প্রমাণ ছাড়া তো আমরা বুঝতে পারবো না, পুলিশও বুঝতে পারবো না। এসেছিল, সে মামিকে ধরে নিয়ে গেল, আর ওকে ঈশাকেও নিয়ে গেল ওই সঙ্গে সঙ্গে। কাঠালিয়া চোরপোতা। আপনার পরিচয়? আমি এই বাড়ির জামাই, নিমাই অধিকারী। দেখুন, দুপুর 12টার দিকে শুনতে পেলাম যে একটা বাচ্চা জলে ডুবে মারা গেছে। তো এখানে এসে দেখলাম যে বাচ্চাটা উঠোনে রাখা আছে, বাচ্চা ঘরে আছে। এটাই দেখেছি যে বডিতে সবাইগুলি বলছে যে জলে ডুবে মারা গেছে, অনেকে বলছে যে না, জলে ডুবে মারেনি, অন্য কোনো কারণে মারা যেতে পারে। কটার দিকে ঘটনাটা ঘটেছে দুপুর 12টার দিকে। ওর মা বাবা আত্মীয় স্বজন ছিলেন যখন মারা যায় কি বাড়িতে তখন ঠাকুমা ছিল, মা ছিল, অন্য কেউ তো ছিল না। বাবা কি করেন? বাবা সেন্টারিং কাজ করে বিদেশে। আমার নাম ভক্ত মন্ডল, আমি কাঠালিয়া চোরপোতা নিবাসী। করিমপুরের কাঠালিয়ায়